দিন চলে গেছে, এখন জনগণের বাংলাদেশ। আজকে ধর্মবাজার কোরআন কবিরার পদে বিধায়কতা সুনামগঞ্জ জেলা এবং উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, কিছু বলার পূর্বে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে আমাদের এই রাজনৈতিক সাংগঠনিক চলাফেরা এখন যারা যুবক ছাত্র তোমাদের অনেক সিনিয়রদের সাথে আমরা চলতে চলতে এই পর্ব চলতে ধর্মনগর একটি ঐতিহ্যবাহী এলাকা। আমরা সবসময় বলতাম একটি ইউনিয়নের নাম এই ধর্মবাজার এবং এখানকার জাতীয়তাবাদী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমাদের দীর্ঘ চলার পথে অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে আল্লাহর পথে সক্রিয় ছিল, আমাদের সাথে আমরা ওনাদের সাথে একসাথে দেশের জন্য দলের জন্য কাজ করেছি। আমরা একটা দীর্ঘ লম্বা সময় পার করেছি। দেশের বাইরে যাচ্ছে আমরা তার জন্য দোয়া করি যাতে তার এই যাত্রা হয় এবং তার ভবিষ্যতের জন্য দীর্ঘ পথ আমরা 17 বছর আমরা একটা নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে পর্যন্ত এসেছি। আওয়ামী দুঃশাসন শেখ হাসিনা এই দেশকে অবৈধভাবে শাসন করেছে। আপনারা সবাই জানেন লক্ষ লক্ষ কোটি টাকা এবং তার দূষণরা জনগণের টাকা লুটপাট করেছে। আজকে তদন্ত মাধ্যমে সব বেরিয়ে এসেছে, আরো বেরিয়ে আসবে। এই অবৈধ শাসন জারি রাখার জন্য হাজার হাজার লাখ লাখ কোটি টাকা লুটপাট করার জন্য কেবলমাত্র ঢাকাতে না, ঢাকা থেকে সুনামগঞ্জ থেকে চাঁদর থেকে ভারত, উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব সব জায়গায় তারা তাদের লুটপাট চালু রেখেছিল এবং অবৈধভাবে নির্যাতনের মাধ্যমে তাদের অবৈধ শাসন চালানোর চেষ্টা করেছে। তারা অবৈধভাবে শাসন চালাতে গিয়ে অনেক অপকর্ম করেছে। আমাদের ইন্ডিয়ান ভাই সহ নেতা কর্মীকে আমরা খুঁজে পাই না। কেবলমাত্র এই সৈন্য শাসকরা অবৈধভাবে টিকে থাকার জন্য 1 লক্ষ সাইকেলের মামলা 60 লক্ষ নেতা কর্মী মামলায় আবদ্ধ ছিলেন। অনেকে বন্ধ হয়েছে, জীবন দিয়েছেন। হাজার হাজার বিএনপি নেতা কর্মী জীবন দিয়েছে। গত আগস্টে 2000 মানুষ শহীদ হয়েছে ছাত্র জনতা, সেখানে দিক থেকে 300 জন বিএনপি নেতা ছাত্র দলের নেতা কর্মীরা জীবন দিয়েছেন। এই দিনগুলোর ইতিহাস বছরের পর বছর আন্দোলন সংগ্রাম করতে হয়েছে, বাড়িঘর ছাড়া হয়েছে না, তারা জেলে গিয়েছে, মামলা হয়েছে, হামলা হয়েছে। তারপরে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই ছাড়ে নাই। ভারতের ইতিহাস ঐতিহ্য আছে। আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করি। এই অবৈধ শাসক শেখ হাসিনা
কাউকে নিয়ে যেতে পারে নাই। জনতা বসে দেশ ছেড়ে পালিয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হয়েছে। আরো হলে আরো বড় দুর্ঘটনা হতে পারছে। চিন্তা হয়ে যাবে। কেউ নিতে পারছেনি, মোবাইলের কাগজটা নিতে পারছেনি, আর মন্ত্রী হলে নিতে পারছেনি, মেয়র হলে নিতে পারছেনি, তখন এমপি মেয়র হলে নিতে পারছেনি, কেউ নিতে পারছেন সাইকেল নেই। কেউ কেউ আশা করেন আবার আসলে ফিরে ইনশাআল্লাহ বাংলাদেশে শেখ হাসিনার বিচার হবে বাংলাদেশের মাটিতে। তারপরে তাদের রাজনীতি করার অধিকার কে পাবে? এর আগে রাজনীতি করার অধিকার দেওয়া হবে না। কি পাইলেন না, কি বলবো বাবা, কেউ বোঝাতে পারবো না। যে সমস্ত অন্যায় অত্যাচার করেছেন, যেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি এর আশেপাশে করেছেন, হুঁশিয়ার হয়ে যান, ভুলে যান সেই দিন চলে গেছে। এখন জনগণের বাংলাদেশ। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জীবন্ত রাস্তা করে ভাই। মহান আল্লাহ ভালোবাসের সহমত এই শৈল শাসকের পতন হয়েছে। ছাত্র জনতা বুক পেতে দিয়ে বলেছে গুলি করো, তবুও দেশ শাসন ছাত্র হবে। পাখির মতো গুলি করে করে ছাত্র জনতাকে হত্যা করেও তারা টিকতে পারে নাই। এখন কি আন্দোলন সংগ্রাম শেষ হয়ে গেছে না? আমরা তো আমরা বাংলাদেশের মানুষ, আমরা ভারতের মানুষ, আমরা শৈল শাসনের অবসান চাই, লুটপাট বন্ধ হওয়া চাই, এবং আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, যে নির্বাচনে আমাদের জনগণ যাকে খুশি তাকে ভোট দিলে কি করে রাখতে হবে। এখন আছেন না আপনারা এই কথা, আপনারা বলেন আমরা ঠিক আছে বুঝতে হবে ভুল হয়েছে। 18টা আগে তোমার বুঝবো চব্বিশে তো তারা তারা খেলা তাছাড়া গরু ভাই মোহাম্মদ গরু ভাই দামি দেশটা কি তোমাদের বাপের দেশটা তোমাদের বাপের নাকি? জনগণের বাংলাদেশ, জনগণ ভোট দিয়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করবে না। অন্য কোন পথ আছে? অন্য কোন পথ নাই। এই জন্যই অন্য পথ দর্শ চেষ্টা করবো অন্যায় ভাবে। এই জন্য আসছে তোমাদের অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাইতেছে, আমরা মনে করি আমরা তাদেরকে সমর্থন যোগাই। আমরা চাই যাতে এই সরকার ব্যর্থ না হয়ে যায়। প্রয়োজনীয় সংস্কার শেষে, প্রয়োজনীয় সংস্কার শেষ হওয়ার সাথে সাথে জাতীয় নির্বাচন দেওয়ার জন্য আমরা এই মঞ্চ থেকেও আমরা যোগ্যতা বিধান আছে কি করে রাখা। কত ভাইয়ের কান্না, কত ভাইয়ের কান্না আপনাদের কারণ। এই অঞ্চলে আছে তাদের কাছে আমাদের অনুরোধ, আগামী নির্বাচন ভোট 14 করুন, 24 করে তারা তারা সবাই বলি না। আমরা চাই আগামী নির্বাচন হলো নিরপেক্ষ, যেখানে জনগণ যাকে খুশি তাকে ভোট দেবে। কি করে রাখতে হবে? আপনারা কোনো আপত্তি নাই। তাহলে জনগণকে খুশি রাখার কাজটা বিএনপি নেতা করতে সবাই করতে হবে। একটি দফা জমা দিতে
রাষ্ট্র সংস্কারের আলোকে আমরা আগামী নির্বাচন চাই। আমরা সবাইকে নিয়ে সরকার গঠন করতে চাই। আমরা সমমনা সবাইকে নিয়ে আগামী নির্বাচন করতে চাই। কি বলে আপনারা করবেন? আমাদের জ্ঞান যারা আছে যেভাবে সচেতনতা আগ্রহী সেভাবে দেশ সেবার জন্য আগ্রহী হতে হবে ভাইরা। একমত আছে বলেন আপনারা একমত না? আমরা আপনাদের উপরে ভরসা রাখতে চাই, আপনাদের উপরে আশা রাখতে চাই। বিভিন্ন ধরনের নিয়ম, বিভিন্ন ধরনের ইচ্ছা আমরা লক্ষ্য করি। এখন আমরা আন্দোলন শেষ হচ্ছে না, নিরপেক্ষ নির্বাচন না আসা পর্যন্ত আন্দোলন শেষ হয়। ঠিক নেই, আমাদের অবাধ নিরপেক্ষ নির্বাচন না আসা পর্যন্ত আমাদের আন্দোলন শেষ হয় নাই। ওই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে সবাইকে নিয়ে সরকার গঠন করতে চায়। গতকালকে ছাত্ররা একটা মিটিং এ দিলাম, আপনারা গেছেন নেতৃত্ব ভাই ছিল দেখলাম সাকিব ইসা হল টুকে যাও সাইকেল নতুন করে ছাত্র গুজরাট আমাদের এই মিটিং এ আমরা যখন নাম বলছিলাম সবাই সকল শুক্রবার আপনারা ছিলেন না কালকে, সকল শুক্রবার মিছিল করেছেন, স্লোগান করেছেন, তারেক রহমান সাহেবের নাম বলেছেন, স্লোগান ভালোবাসেন, সেই একটি লোক কর্মচারীর নামে স্লোগান দিতে ভালোবাসেন, সবাই একত্রিত হয়ে স্লোগান বলছেন। আমাদের প্রধানমন্ত্রী ছিলেন ডাক্তার জাহিদ হোসেন, ওনাকে যখন আমরা স্বাগত জানিয়েছি আপনারা সবাই স্লোগান ধরে স্বাগত জানিয়েছেন না, আপনারা দিয়েছেন না? সাংগঠনিক সম্পাদক ছিলেন সাংগঠনিক সম্পাদক ছিলেন ওনাদের নাম যখন উচ্চারণ করে আমরা স্বাগত জানিয়েছি, আপনারা সকলে হাততালি দিচ্ছেন না? সকলে স্বাগত জানিয়েছেন না? একটু নামায় দেখা যাবে দেশের অনেক কাজ বাকি, একটি অবাধনের নির্বাচন আনতে হবে, আন্দোলন আরো বাকি আছে আমাদের। আমরা সবাই দেশের জন্য সবাই আন্দোলন করতে রাজি আছি। ওই নমিনেশনের পোকা বাসা থেকে পারবেন, অন্যথা ওই পোকা খেয়ে খেয়ে আপনাদেরকে ধ্বংস করে দিয়েছে। দুর্ঘটনা বারবার হয় না, আপনারাই থাকবেন ইনশাআল্লাহ। যদি নিরপেক্ষ নির্বাচন আদায় করতে পারে, নিরপেক্ষ নির্বাচন হয় অবাধ নিরপেক্ষ নির্বাচন, বিএনপি নির্বাচনে যায়, আমরা আপনাদেরকে সংসদে যেতে চাই। অনুমতি আছে? আপনারা সাথে আছেন? আমরা আপনাদেরকে নিয়ে নমিনেশন নিয়ে সংসদে যেতে চাই। আপনারা সাথে আছেন কেন বলে? আমাদের ভবনের বিধানসভা নেত্রী আছে নাকি? নেত্রী আছে নাকি? নেত্রী আছে